আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিরক্ষর ছিলেন, কিন্তু কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন শিক্ষিতদের অন্তর্ভুক্ত। এই বিষয় নিয়ে আমরা কোরআন থেকে জানব আল্লাহ কি বলছেন। মূল্যতান্ত্রিক বিশ্বাস হলো ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিরক্ষর ছিলেন, লিখতে এবং পড়তেও জানতেন না, তাই তাকে নিরক্ষর বলা হয়। কিন্তু কোরআন প্রমাণ দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন শিক্ষিতদের অন্তর্ভুক্ত। কোরআন যে উম্মি শব্দটা বলে, সেই উম্মি শব্দটার বাংলা অর্থ হলো স্থানকাল পাত্র হিসেবে কখনো হয় মা, কখনো হয় অজানা, কখনো হয় ভিত্তি, কখনো হয় মূল, কখনো হয় আসল, কখনো হয় নেতা, আবার কখনো হয় এই আল কিতাবের জ্ঞানহীন। কিন্তু এই কোরআন কখনো উম্মির অর্থ নিরক্ষর বলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শিক্ষিত ছিলেন, তাই আল্লাহ তাকে পড়তে বলেছেন এবং তিনি পড়েছেন। মনে রাখতে হবে, একজন ব্যক্তি যদি পড়তে না জানে তাকে কোরআন ইকরা শব্দটি বলবে না। ইকরা মানে তুমি পড়ো, তো যে পড়তে জানে তাকেই বলা হয়। তো ইকরা এর জায়গায় যদি পড়ালেখা না জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন তাকে বলা হতো কুল, তুমি বলে দাও। তো ইকরা এর একটি উদাহরণ আমরা আমাদের দেশের নিউজ পেপার নিয়ে বলি। আপনি এমন একজন ব্যক্তির হাতে নিউজ পেপার দিয়ে বলছেন যে ভাই আমি তো পড়তে জানি না, আপনি একটু বলে দেন এর হেডিং এ কি লেখা রয়েছে। এখন আপনি এমন একজন ব্যক্তিকে দিচ্ছেন যে ব্যক্তি শিক্ষিত, তখন সে বলবে যে হেডিং এ লেখা রয়েছে। এখন যদি আপনি আপনার এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আপনি জানেন সে শিক্ষিত না, তাকে যদি আপনি এই পত্রিকা দিয়ে বলেন যে এর হেডিংটা একটু পড়ে শোনাও, তখন সে আপনাকে বলবে আপনি আমার সাথে তামাশা করছেন, আপনি তো জানেন আমি শিক্ষিত না। তো ঠিক আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ যখন তার রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন ইকরা, তুমি পড়ো, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষিত বিধায় তাকে ইকরা বলা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো এক শ্রেণীর লোক, তারা ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ব্যাপারে যেটি বলে যাচ্ছে সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত করানোর চেষ্টা করে যাচ্ছে। মূলত এই দুটি আলাদা জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শিক্ষিত ছিলেন, তাই আল্লাহ তাকে পড়তে বলেছেন, তাই তিনি পড়েছেন। একজন পড়তে না জানলে তাকে আল্লাহ কখনো বলতে পারেন না ইকরা, বরঞ্চ আল্লাহ তাকে কি বলবেন, কুল, তুমি বলে দাও। ৯৬ নম্বর সূরা আল আলাকের প্রথম ৫টি আয়াতে আমরা দেখে নেব আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে তুমি পড়ো, তোমার রবের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে তিনি জমাট রক্ত থেকে তৈরি করেছেন। তুমি পড়ো, আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়াবান, যিনি কলমের সাহায্য শিক্ষা দিয়ে থাকেন। মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানতো না। তো এই আয়াতের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমল করতে যেয়ে কি করেছেন, তিনি পড়েছেন। কিন্তু এই রাসূলে কারীম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে মানুষেরা যে সমস্ত কথা নিজেদের পক্ষ থেকে বানিয়ে নিয়েছে, যে সমস্ত অপবাদ দিয়েছে, আসুন আমরা একটু কোরআনের ২৫ নম্বর সূরা আল ফুরকান এর ১ থেকে ৯ নম্বর আয়াতগুলি একটু জেনে নিই আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা ওয়াত্তাখাযু মিন দুনি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وعانوا عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে তারই বরকত মহিমা যিনি ফয়সালাকারী এই ফুরকান গ্রন্থ নিজেরই বান্দার কাছে নাজিল করেছেন যেন সারা জাহানে সতর্ককারী রূপে বিদ্যমান থাকে। তিনি তো সেই মহান যার জন্য গগনমণ্ডল ও পৃথিবীর আধিপত্য, যিনি কাউকে পুত্র রূপে গ্রহণ করেননি আর রাজ্য পরিচালনার ব্যাপারেও তিনি কাউকে শরিক করেননি। তিনি তো প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছেন, তিনি আকার আকৃতি ও পরিমাণ সঠিকভাবে স্থির করে দিয়েছেন। মানুষেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কতগুলো কাল্পনিক ভগবানদেরকে ইলা হিসেবে মেনে নিয়েছে, যারা কিছুই সৃষ্টি করে না, বরং সেগুলোকেই তো সৃষ্টি করা হয়েছে। আর নিজেদের লাভ লোকসান কিছুতেই যে তাদের এখতিয়ারে মোটেই নেই, আর জীবন মরণ আর পুনরুত্থান এসবের কিছুই যে ওদের আমল দখলে নেই মোটেই। অথচ কাফেররা বলে যাচ্ছে এসব ঝড় তুফান বই তো নয়, যা সে কল্পনার সাহায্যে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আর তার সাহায্য সহযোগিতা করেছে অন্য সম্প্রদায়ের লোকজন। এভাবে তো ওরা মিথ্যাচার ও জুলুমবাজিতে মেতে উঠেছে। আর এ কথাও বলে যে এসব তো অতীতকালের কিস্সা কাহিনী, যা সে লিখে রেখেছে, তাই তো সকাল সন্ধ্যা পাঠ করে নিতে বলছে। তুমি বলে দাও এই কোরআন তো সেই মহান নাজিল করেছেন যিনি গগনমণ্ডল ও পৃথিবীর সব রহস্য বেশ জানেন, আর এই কথাও সত্য সুনিশ্চিত যে তিনি বড়ই ক্ষমাশীল দয়াময়। মানুষেরা বলে এ কেমন ধরনের রাসূল, খাবার খায়, হাটে বাজারে মার্কেটিং এর জন্য সওদা করতে যায়, কেন তার কাছে কোনো বিশেষ শক্তি নাজিল করা হয় না যে নাকি তার সাথে থাকবে এবং ভয় দেখাবে? কিংবা তার কাছে ধনভাণ্ডার নেই কেন? কিংবা তার জন্য একটি বাগান থাকবে যার থেকে সে খাওয়া দাওয়া করবে? আর জালিমরা তো এ কথাও বলে তোমরা তো একটি জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে যাচ্ছ। তুমি বলো দেখি তোমার জন্য তারা কি সব উপমা করছে। এভাবে ওরা যে বিভ্রান্ত হয়ে পড়েছে, এখন আর তারা কিছুতেই পথ খুঁজে পাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে যারা এই মতবাদ রাখবে যে তার উপরে জাদু করা হয়েছিল, তাহলে আপনাকে জানতে হবে যারা এই কথা বলছে এরা সবাই বিভ্রান্ত, তারা কখনো সঠিক পথ খুঁজে পাবে না। আর এমনিতেই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আল্লাহ বলেছেন তখন তিনি এটি পড়েছেন, কিন্তু বুখারী সাহেব বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ব্যাপারে তিনি নাকি বলেছিলেন মা আনা বিকারি, মানে আমি পড়তে লিখতে জানি না, আমি পড়তেই জানি না, আমি কারি না। আর এটি ধর্মের মাদ্রাসাতে শিখানো হচ্ছে, 12 বছর ধরে শিখছে একটি মাদ্রাসা তালবে ইলম, শিখে তারা এটি প্রচার করে যাচ্ছে। এই শিক্ষার ধর্মের মাদ্রাসাগুলোতে এই শিক্ষাই দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে 12 বছর। তাই যারা রাসূলের ব্যাপারে বলবেন যে তিনি লেখাপড়া জানতেন না, এমন লোকদেরকে আল্লাহ হিদায়াত করবেন না। এটি আমরা জানলাম এই মহা ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থের মাধ্যম দিয়ে। এমন লোকদেরকে আল্লাহ তাআলা হিদায়াত করবেন না। আর যারা বলবেন রাসূল উপরে জাদু করা হয়েছিল, তাদেরকে আল্লাহ হিদায়াত তো করবেন না, কারণ তারা জালিম। চিন্তা করে দেখুন, শব্দটি কোরআনে মায়ের ব্যাপারে ব্যবহার হয়েছে, তাই আসুন আমরা একটু জেনে নিই।
43 নম্বর সূরা যুখরুফ এর প্রথম 7টি আয়াত থেকে জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব وإنه في أم الكتاب لدينا لعلي حكيم أفنضرب عنكم الذكر صفحا أم كنتم قوما مسرفين وكما أرسلنا من نبي في الأولين وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون। বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলা নামের সাথে। হামিম, প্রকাশ্য লিখিত এই গ্রন্থ প্রমাণ করে আমি তো এই লিখিত কিতাবকে স্পষ্ট পঠিত ভাষায় নাজিল করেছি, যেন তোমাদের বুদ্ধি বিবেচনা অর্জন হতে পারে। নিশ্চয় তা আমার কাছে সুরক্ষিত রয়েছে। ওয়াইন্নাহু ফি উম্মিল কিতাব, উম্মিল কিতাব এর যে আসল উম্মিল কিতাব, এই কিতাবের যে মা আল্লাহ বলছেন সেটি আমার কাছে সুরক্ষিত রয়েছে। এটি হচ্ছে জেরক্স কপি। এই যে বড়ই মর্যাদাপূর্ণ জ্ঞান তথ্যের পরিপূর্ণ গ্রন্থ, আমি কি তোমাদের কাছ থেকে এই মূল্যবান উপদেশপূর্ণ কিতাবকে তুলে নিব এই কারণে যে তোমরা সীমা ছাড়িয়ে যাচ্ছ? অতীতে আমি নবীদেরকে পাঠিয়ে আসছি, আর তাদের কাছে এমন কোন নবী আসে না যার সাথে তারা উপহাস বিদ্রূপ করেনি। এরপরেও যদি আমরা দেখি 42 নম্বর সূরা আশ-শূরা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনজিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফীহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি তো এইভাবেই তোমার কাছে ওহীযোগে স্পষ্ট ভাষায় কোরআন নাজিল করেছি, যেন লিতুনজিরা, তুমি সতর্ক করতে পারো, উম্মুল কুরা, সমস্ত পৃথিবীর যত গ্রাম রয়েছে সেই গ্রামগুলির যে মা রয়েছে সেই মক্কা, ওয়ামান হাওলাহা, এবং পৃথিবীর গোটা পৃথিবীতে যত গ্রাম রয়েছে, ওয়াতুনজিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফীহি, আর সেই সমাবেশের দিন সম্পর্কে সতর্ক করতে পারো যাতে কোনো সন্দেহ নেই একদল মানুষ জান্নাতে থাকবে আর অন্য দলটি দোজখেই থাকবে। উম্মুল কুরা হচ্ছে সমস্ত গ্রামগুলির মা, সেটি হচ্ছে মসজিদুল হারাম, মক্কা নগর। এরপরে আমরা দেখব এই শব্দটি একজন নবীর সাথে এসেছে, যে নবী এই কোরআনের ভিতরে রয়েছে। মায়ের সাথে সম্পর্ক আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মাওয়ালা নবী। 7 নম্বর সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যিল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা বিশেষ বার্তাবাহকের অনুসরণ করে, যে মায়ের নামে ডাকা নবী, নাবিয়্যিল উম্মি, যাকে তারা দেখতে পায় তাদের কাছে যে লিখিত আইন ও সুসংবাদ রয়েছে তাতে, সে তো বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গর্হিত কাজকর্মে নিষেধ করে, তাদের জন্য পবিত্র জিনিস বৈধ করে আর ঘৃণ্য বস্তু অবৈধ বলে ঘোষণা করে। তাদের উপরে ধর্মে যেসব বোঝা এবং জল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয়, সুতরাং তারা এতে বিশ্বাস করবে আর তাকে সহযোগিতা করতে যে সঙ্গী হবে আর তার প্রতি অবতরণকৃত কোরআনের অনুসারী হবে, তারাই প্রকৃত পক্ষে সফলকাম মানুষ। তো এখানে নাবিয়্যিল উম্মি, মাওয়ালা নবী। উম্মুল কুরা, সকল গ্রামের মাতা। 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াতে আমরা দেখব, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। তুমি বলে দাও, সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি? বলে দাও, আল্লাহ আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী একমাত্র তিনি। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আর আমার দিকে এই কোরআন ওহী করা হয়। তো রাসূল পড়তে জানতেন, মূর্খ ছিলেন না, অশিক্ষিত ছিলেন না।
আর এই কোরআন আমার দিকে নাজিল করা হয় যেন এরই সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করতে পারি। তোমরা কি একথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তাআলার সাথে আর কোনো মাবুদ রয়েছে? বলে দাও, আমি তো তেমন কোনো সাক্ষ্য দিচ্ছি না। তুমি বলে দাও, তিনিই তো একক ইলাহ, আর তোমরা যেসব শরিক করে যাচ্ছ সেসবের উপরে আমি বিরক্ত। তো রাসূল তিনি বলছেন যে ওয়াহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আমার দিকে এই কোরআন ওহী করা হয়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি এই কোরআন তিলাওয়াত করতেন। ২৭ নম্বর সূরা নামলের ৯২ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া নাতলু আল কোরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন। আর আমি এই কোরআন পড়তে থাকি, এরপরে যে কেউ সরল সহজ সত্য সনাতন পথে আসবে সে তো নিজের জন্যই সত্য পথ বেছে নেবে, আর যদি কেউ গোমরা হয় তাহলে তুমি বলে দাও আমি মাত্র একজন সতর্ককারী। চিন্তা করে দেখুন, রাসূল তিনি শিক্ষিত ছিলেন, তাই তিনি বলছেন ওয়া নাতলু আল কোরআন। কিন্তু রবের ইসলামী কিংডমে যারা মূর্খ তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মনে করে থাকে তিনি একজন মূর্খ। অথচ ১৪০০ বছর আগের যে ইতিহাস, সেই ইতিহাসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ব্যাপারে বলা হচ্ছে তার স্লোগান ছিল মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। আর এটি মাদ্রাসাতে পড়ানো হয়। বুখারী সাহেব এই কথাটি তুলে ধরেছেন কোরআনের বিরুদ্ধে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সর্বশেষ নবী হিসেবে আসেননি, সর্বশেষ রাসূল হিসেবে আসেননি। শেষ নবী আর শেষ রাসূল হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আহমদ এমন একটি কথা কোরআনে নেই। কিন্তু ঈসা রাসূল যখন ডিপারচার হন তখন তিনি একটি সুসংবাদ দেন বানি ইসরায়েলদেরকে, যেটি মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফিরা মানে না। ৬১ নম্বর সূরা আস-সাফের ৬ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাইল। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে হে বানি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের সকলের দিকে আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার আগে বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করে যাচ্ছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন রাসূল আসছে, তার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। তারপরে সে যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন তারা বলে এ তো স্পষ্ট জাদু। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদ রাসূল এই কোরআন নিয়ে এসেছেন। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার যে ইতিহাস ১৪০০ বছর আগের আমরা দেখি সেটি হচ্ছে কুরাইশদের সাথে সম্পর্ক। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদ রাসূল তিনি এসেছেন বানি ইসরায়েলদের মাঝে। এসে কি বলেছেন? এবং এখানে বলা হচ্ছে ঈসা রাসূল চলে যাওয়ার সময় তিনি বানি ইসরায়েলদেরকে বলছেন আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি একজন রাসূলের, আমার পরে আসছে, নাম আহমদ। এই কথাটি মানুষ মানতে চায় না যারা মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফি। তারা বসে আছে ঈসা রাসূল আবার আসবেন মুহাম্মদ রাসূলের উম্মত হয়ে। এ ধরনের কথা কোরআনে নেই। কিন্তু কোরআন বলছে ঈসা রাসূল বানি ইসরায়েলদেরকে সুসংবাদ দিচ্ছেন যে আমার পরের রাসূল হচ্ছে আহমদ। আহমদ রাসূল এসে কি বলছেন? ৭ নম্বর সূরা আল আরাফের ১৫৮ নম্বর আয়াত, কুল ইয়া আইয়ুহান নাস, তুমি বলে দাও হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান, আমি তো তোমাদের সবার জন্য রাসূলুল্লাহ হিসেবে এসেছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গগনমণ্ডল ও পৃথিবীর একমাত্র মালিকানা যার। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর তো কোনো হুকুমদাতা নেই, আদেশকর্তা নেই, মাবুদ নেই, উপাস্য নেই। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি বাঁচিয়ে রাখেন এবং মৃত্যু দান করেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলার উপরে আস্থাবান হও আর বার্তাবাহক
মাওয়ালা নবীর উপরে ঈমানদার হও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন তোমরা সবাই ঈসা রাসূলের উপরে ঈমান আনো যে একজন রাসূল এবং মাওয়ালা নবী। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা সবাই আল্লাহ তাআলার উপরে আস্থাবান হও আর তারই বার্তাবাহক মাওয়ালা নবীর উপর ঈমানদার হও যে আল্লাহ ও তার শব্দসমূহের উপরে আস্থাবান। তোমরা সেই একটি কোরআনেরই অনুসরণ করো যেন তোমরা সরল পথে এগিয়ে যেতে পারো। তো একটি কোরআন ওয়াত্তাবিউহু মাওয়ালা নবীর ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানব জাতিকে বার্তা দিচ্ছেন। আর মাওয়ালা নবী বার্তা দিয়ে গেলেন আমার পরে একজন রাসূল আসছে তার নাম আহমদ। এইগুলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী যারা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি এরা মানে না। 34 নম্বর সূরা সাবা এর 28 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি তো তোমাকে মানব জাতির জন্য পরিপূর্ণ সুসংবাদদাতা ও সতর্ককারী ব্যতীত আর কোনো কাজের জন্য পাঠাইনি, কিন্তু বেশিরভাগ মানুষ তো কিছুই বোঝে না। চিন্তা করে দেখুন কারণ কি? কারণ হলো রবের ইসলামী কিংডমে মুসলমান যারা শিয়া, সুন্নি, সালাফি সমাজ আরো অন্যান্য যে সমস্ত মুসলমান রয়েছে তারা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। এটি এই কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকরা আল্লাহ তাআলাকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। আর শিরিক কি? এই কোরআনের পাশাপাশি তারা হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, সিরাত, মাযহাব, মাসলাক, শামাইল, তারিখ এগুলি সব মানে। এই মুশরিক মুসলমানদের সামনে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো অনুসারীদের কেউ কোরআনের কথা বলেন তখন মুশরিক মুসলমান এবং নন মুসলমানেরা যে কথাগুলি বলে কোরআন সে কথাগুলিও তুলে ধরেছে। আসুন আমরা একটু 38 নম্বর সূরা সাদ এর 7, 8 এবং 9 আয়াতগুলি দেখে নিই। তারা কি বলে? মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক আও উনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা বাল হুম ফি শাক্কি মিন যিকরি বাল লাম্মা ইয়াযুকু আযাব আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিক আল আজিজুল ওয়াহ্হাব। আমরা তো এই কথা আগেকার ধর্মেও শুনতে পাইনি। যাই হোক না কেন এই কথা নিশ্চয় মন গড়া। আমাদের মধ্যে সেই ব্যক্তির উপরেই কি আল্লাহ তাআলার কালাম নাজিল হয়েছে? বরং ওরা আমার ওহী সম্পর্কেই তো সন্দিহান পোষণ করছে। আসলে ওরা তো এখনো আমার আযাব চাখতে পারেনি। তাদের কাছে কি তোমার রবের রহমতের ভান্ডার মজুদ রয়েছে, যিনি সার্বভৌম ক্ষমতার একক অধিকারী ও পরম দাতা? আজ আপনি কোরআনের কথা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে, আপনাকে নিয়ে যাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সেই 1400 বছর আগের ইতিহাসে। এই কোরআন তো প্রেজেন্ট কন্টিনিউসে আপনার আমার সাথে কথা বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষিত ছিলেন, তিনি কখনো মূর্খ ছিলেন না। তিনি এই কোরআন পাঠ করতেন এবং তিনি কিভাবে হালাল হারামের কথা সাহাবাদেরকে ডেকে নিয়ে বলতেন সেটি আসুন আমরা রবের ইসলামী কিংডমে অশিক্ষিত মানুষের মাঝে শিক্ষিত রাসূল এসে কোরআনকে কিভাবে শিক্ষা দেন 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াত থেকে একটু জেনে নিই। কুল তাআলাও, তুমি বলে দাও এসো তোমরা সবাই, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তিলাওয়াত করে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। তুমি বলে দাও এসো তোমরা, আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, যেন তোমরা তার সাথে কাউকে শরীক না করো।
মা বাবার সাথে তোমরা অবশ্যই সদ্ব্যবহার করবে। অভাব অনটনের আশঙ্কায় নিজেদের সন্তানদিকে শেষ হতে দিবে না, কারণ আমি তো তোমাদেরকে রুজি দান করে থাকি আর তাদেরকেও। তোমরা প্রকাশ্য কিংবা গোপনীয় অশ্লীলতার কাছেও যাবে না। তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, তবে ন্যায় বিচারের কথা আলাদা। এসবের ব্যাপারে তিনি তোমাদেরকে তাকিদ করেছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। তাআলাও, এসো তোমরা সবাই, আতলু, আমি তিলাওয়াত করে শোনাচ্ছি। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারেক্টার। এরপরেও আমরা ৬২ নম্বর সূরা আল জুমা এর ২ নম্বর আয়াতে দেখব অজানা লোকদের মাঝে এই শিক্ষিত রাসূল কিভাবে কোরআন শিখান। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি তো সেই মহান যিনি অজানা লোকদের মধ্য হতে তাদেরই জন্য একজন রাসূল পাঠান। সে তাদেরকে তার আয়াতসমূহ পড়ে শোনায়, তাদেরকে বাতিল মতবাদ থেকে পবিত্র করে, তাদেরকে এই কনস্টিটিউশন এবং বিজ্ঞানের জ্ঞান কৌশল শিখায়। আর এই লোকগুলো এর পূর্বে ঘোর বিভ্রান্তিতে থাকে। অজানা লোকদের মাঝে শিক্ষিত রাসূল আল্লাহ পাঠিয়ে সেই শিক্ষিত রাসূল দিয়ে এই 4টি কাজ করান। কিন্তু মক্কার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, যা ইতিহাসে লেখা, হীরা গুহাতে যে তার স্লোগান কি ছিল, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। আর এটি শিখছে মুসলমান শিয়া সমাজ, মুসলমান সুন্নি সমাজ, মুসলমান সালাফি সমাজ। তাই তারা বলছে মুহাম্মদ শিক্ষিত ছিল না। একটু চিন্তা করে দেখুন, এই কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 47 থেকে 52 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, তোমার কাছে আমি ঠিক তেমনই ভাবে লিখিত এই আল কিতাব নাজিল করেছি। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি ওয়া মিন হাউলাই মান ইউমিনু বিহি ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন। সুতরাং যাদেরকে আমি আল কিতাব দান করেছি তারাই তাতে ঈমান এনে থাকে, আর সেই লোকগুলোর মধ্যেও কিছু লোক তাতে আস্থাবান রয়েছে। আমার আয়াতসমূহ নিয়ে কাফেরগুলো ব্যতীত আর কেউ বাড়াবাড়ি করে না, ঝগড়া করে না, অবাধ্যতা প্রকাশ করে না। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাবিন ওয়ালা তাখুতু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আর এর পূর্বে তো তুমি না কিছু লিখেছ আর না তুমি কোনো আইনের কিতাব পড়েছ, নইলে এই মিথ্যুক দল বড়ই সন্দেহের মধ্যে পড়ে যেত। চিন্তা করে দেখুন, বাল হুয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন। বরং এই কোরআন তো তাদের জন্য সুস্পষ্ট নিদর্শন যাদের অন্তরে জ্ঞান দান করা হয়েছে। আসলে জালিম দল ছাড়া আমার আয়াতসমূহ নিয়ে আর কেউ ঝগড়া করে না। কাফের এবং জালিম এরা কি করে? সবসময় আয়াত নিয়ে ঝগড়া করে। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। তারা বলছে, কেন তার কাছে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি তার রবের পক্ষ থেকে? তুমি বলে দাও, নিদর্শন সমূহ তো আল্লাহ তাআলার দরবারেই রয়েছে, আমি তো মাত্র একজন সুস্পষ্ট সতর্ককারী। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি, যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে? এতে রাহমত এবং উপদেশ নিহিত রয়েছে বিশ্বাসী কওমের জন্য। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। তুমি ঘোষণা করে দাও, আল্লাহ তাআলাই তো যথেষ্ট আমারও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে। তিনি তো জানেন গগনমণ্ডল ও পৃথিবীর বুকে যা কিছু রয়েছে। আসলে যারা মিথ্যার উপরে আস্থাবান রয়েছে আর আল্লাহ তাআলাকে অমান্য করেছে তারাই তো ক্ষতিগ্রস্ত দল। তো এখানে আমরা জানলাম জালিম এবং কাফের এরাই সবসময় কি করে? আল্লাহ তাআলার আয়াত নিয়ে এরাই সমস্যা ঘটায়। আপনি প্রকাশ্য আয়াত বলবেন, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানদের মধ্য থেকে
অধিকাংশরাই বলবে শুধু কোরআন আমাদের জন্য যথেষ্ট না, অথচ আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়? 40 নম্বর সূরা আল মুমিন এর 4, 5, 6 এই তিনটি আয়াতে বলা হচ্ছে মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ কাযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়াল আহযাবু মিন বা'দিহিম ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম লিয়াখুযুহু ওয়া জাদালু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হাক্কা ফাআখাযতুহুম ফাকাইফা কানা ইকাব ওয়া কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু আন্নাহুম আসহাবুন নার। আল্লাহ তাআলার এসব আয়াত নিয়ে আর কেউ ঝগড়া ফাসাদ করে না, একমাত্র কাফের সমাজ ব্যতীত। সুতরাং শহর বন্দরে ওদের আনাগোনা যেন তোমাকে ধোকা না দেয়। ওদের আগে নূহের কওম এবং অনেক দলই তো তাদের পরে মিথ্যা জেনেছে। প্রত্যেকটি উম্মত তাদের রাসূলকে গ্রেফতার করতে চেষ্টা পেয়েছে, অন্যায়ভাবে ঝগড়া বাঁধিয়েছে, যাতে তারা অন্যায়ের সাহায্যে সত্য সঠিক জীবন ব্যবস্থাকে মিটিয়ে ফেলতে পারে। তাই তো আমি ওদেরকে পাকড়াও করেছি, সুতরাং ওদের পরিমাণ কেমন দাঁড়ালো। এভাবে তো তোমার রবের বিধান কাফেরদের জন্য সত্য প্রমাণিত হয়, ওরাই তো আগুনের বাসিন্দা। তো এই আগুনের বাসিন্দাদের সামনে যখন আপনি কোরআনের কথা বলবেন, তখন এরা কি করবে? 3 নম্বর সূরা আল ইমরানের 19 থেকে 22 আয়াতগুলিতে আমরা দেখে নিব। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মা ইয়াকফুরু বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দ্বীন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র ইসলাম, এই শান্তির। যাদের কাছে আল কিতাব রয়েছে তারা জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই তাদের ছাড়া আর কেউ বিরোধিতা করে না। আল্লাহ তাআলার আয়াতসমূহকে যারা গোপন করবে আল্লাহ শিগগিরই হিসাব নেবেন, এ কথা নিশ্চিত। এরপরেও যদি কেউ তোমার সাথে বিতর্ক করতে লেগে যায়, তাহলে বলে দেবে আমার চেহারা আল্লাহ তাআলার হুকুমে নিচু করেছি। আর যারা আমার অনুগত তারাও, যাদেরকে আল কিতাব দান করা হয়েছে, যারা তা জানে না তাদেরকেও তুমি বলে দেবে তোমরা মেনে নাও। যদি তারা অনুগত হয় তবেই তো সরল পথ পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে শুধু পৌঁছে দেওয়াই হচ্ছে তোমার দায়িত্ব। আর বান্দাগণকে আল্লাহ দেখেই রেখেছেন। যারা আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করে, ওয়াহিতুক নবীগণকে অপমান করে, মানব সমাজে যারা সঠিক কাজে নির্দেশ দেয় তাদেরকে যারা অসম্মান করে, তাদের সকলের জন্য কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। এরাই তো সেই দল দুনিয়া আখিরাতে যাদের সব কাজ নিষ্ফল হয়ে আছে, তাদের সাহায্যকারী বলতে কেউ নেই। চিন্তা করে দেখুন এই লোকগুলি কারা? শুধু কোরআন যারা মানতে চায় না, কোরআনের কথা বললে যারা জেদ ধরে, হিংসা করে, এই লোকগুলির কাছে রয়েছে ধর্মের অনেক গ্রন্থ। শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই সব মুসলমানদের কাছে রয়েছে। তাবলিগি বলেন, দেওবন্দি বলেন, বেরেলভি বলেন, হিফাজত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের সাথে যারা জোট বেঁধে আছে, জামাত শিবির বলেন, এরা সবাই এই কোরআনের পাশাপাশি অনেক গ্রন্থ মেনে চলে। 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটির দৃষ্টিতে আমরা দেখব মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে যে সমস্ত লোকেরা কোরআনের বিপরীত গ্রন্থ রচনা করে বলেছে যেগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর, তারা সবাই কোথায় যাচ্ছে আসুন একটু দেখে নিই, এবং তারা কোন শ্রেণীর লোক। এরাই প্রকৃতপক্ষে উম্মি, অশিক্ষিত। অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত রয়েছে। এই অশিক্ষিত কারা? যারা এই কোরআন জানে না, তারা আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা রয়েছে তাদের কাছে, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। এই মিথ্যা আকাঙ্ক্ষার এবং কল্পনার জোরে কি করেছে? ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি থামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন।
আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে তারপরে বলে এই আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করে, দরস নেয়। 10 থেকে 12 বছর পড়ানো হয় এই মিথ্যা গ্রন্থগুলি। আর এর উপরে যত মাদ্রাসা রয়েছে, আমাদের বাংলাদেশেই রয়েছে 3 লক্ষ মাদ্রাসা, এই 1 লক্ষ মাদ্রাসা, 3 লক্ষ মসজিদ। প্রত্যেকটি মসজিদে এই কোরআনের বিপরীত গ্রন্থ রাখাই আছে। ফাজাইলে আমল বলেন, ফয়জানে সুন্নত বলেন, উসুল এবং ফিকা আর হাদিসের গ্রন্থ। কোরআন নেই, কোরআনের দরস দেওয়া হয় না, কোনো মাদ্রাসাতে পড়ানো হয় না, পড়ানো হলেও সামান্যক্ষণ। আর এরাই দুশ্মনী করে কাদের সাথে? যাদের সাথে আল্লাহ কথা বলেন। 42 নম্বর সূরা শুরা এর 51, 52, 53 আয়াত 3টি আমরা দেখে নিব। আল্লাহ কি বলছেন? ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান। কোনো মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহি ছাড়া। আওমি ওয়ারাই হিজাব, কিংবা পর্দার আড়াল থেকে। আও ইউরসিলা রাসূলান, অথবা নিজ মর্জি মেহেরবানিতে কোনো রসুল পাঠিয়ে দিয়ে। ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, তারপরে সে তারই অনুমতিক্রমে ওহি পৌঁছে দেয়। ইন্নাহু আলিয়ুন হাকিম, ওহি পৌঁছে দেয়, তারই খুশির উপরে সব নির্ভর করছে, তিনি সুমহান মর্যাদা সম্পন্ন মহান কৌশলী। তো আল্লাহ তাআলা 3 ভাবে তার বান্দাদের মধ্যে যারা উপযুক্ত তাদের সাথে কথা বলেন, ওহির মাধ্যম দিয়ে, পর্দার আলো থেকে, অথবা রাসূল পাঠিয়ে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু কিছুদিনের জন্য কথা বলেননি, চিরকাল কথা বলে থাকেন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবে আমি তোমার কাছে ওহী যোগে আমার নির্দেশ পাঠিয়ে দিয়েছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতে না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস। ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমি এই কোরআনকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, যার সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সরল, সহজ, সত্য, সনাতন পথ দেখে থাকে। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর তুমিও তাই দিয়ে সরল পথ দেখাচ্ছ। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাজ। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, সেই আল্লাহ তাআলার পথ যার জন্য গগনমণ্ডল ও পৃথিবীর সবকিছুই। তোমরা স্মরণ রাখবে আল্লাহ তাআলার দরবারে সব কাজ রুজু হয়। 9 নম্বর সূরা আত-তাওবার 32 নম্বর আয়াতে এবং 33 নম্বর আয়াত দুটিতে কি লেখা? ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এসব নেতারা চায়, ধর্মজীবী যারা করে খায়, মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফিদের, আরো অন্যান্য মুসলমানদের মধ্য থেকে, আর যারা পলিটিক্স করে খায়, মুসলমান এবং নন মুসলমান যত মোড়ল রয়েছে, এসব নেতারা চায় নিজেদের বক্তৃতার জোরে আল্লাহ তাআলার কোরআনের আলো নিভিয়ে ফেলতে, কারণ এর ভিতরে আলোর মতবাদ রয়েছে। এটির বিপরীত তারা ফিকা, উসুল, হাদিস, ইজমা, কিয়াস, কমিউনিজম, সোশ্যালিজম, রাজতন্ত্র, গণতন্ত্র, এই সব তারা নিয়ে আসছে। তো এইসব নেতারা চায় নিজেদের বক্তৃতার জোরে আল্লাহ তাআলার কোরআনের আলো নিভিয়ে ফেলতে, কিন্তু আল্লাহ তাআলা বিপরীত করেন, যেন তার নূর পরিপূর্ণরূপে বিকাশ লাভ করে। তারপরে বল, যদিও তাতে আয়াত গোপনকারীরা নাখোশ হয় না কেন, তিনি তো সেই সুমহান যিনি তার রাসূলকে সত্য সনাতন পথ, জীবন ব্যবস্থা, সঠিক জীবন ব্যবস্থা নিয়ে পাঠিয়েছেন, যেন সব বানোয়াট ধর্মের, তন্ত্রের, মন্ত্রের এবং জীবন ব্যবস্থার উপরে এর প্রাধান্য বিস্তারে সক্ষম হয়, অংশীবাদীরা যদিও তাতে বিরক্ত হোক না কেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কাজ করেছেন। যত সিস্টেম পৃথিবীতে রয়েছে, সব সিস্টেমের উপরে এর বড়ত্বকে স্থায়িত্ব করার জন্য তিনি চিরকাল কাজ করেছেন। আজও তার অনুসারীরা কাজ করে যাচ্ছে। কিন্তু যারা মুসলমান সুন্নি, তারা তাদের নিজস্ব ফিকা শাস্ত্র এবং সেই মতবাদ ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। শিয়ারা তাদের ফিকা, সালাফিরা তাদের রিওয়ায়াত,
তো আল্লাহ বলছেন 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং শুধু কোরআনের সাথে তাদেরকেই উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মাধ্যম দিয়ে নয়, শুধু কোরআনের মাধ্যম দিয়ে উপদেশ দিয়েছেন। আর সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্য ডিফিনিশন কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নন, বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং সকল নবীদের সিল মোহর। আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্য ইতিহাস। তিনি শিক্ষিত এবং শিক্ষিতদের অন্তর্ভুক্ত, আর কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে হালাল হারামের যত ফতোয়া সব তিনি দিয়েছেন। এখন যারা কোরআনের বাহিরে অন্য গ্রন্থগুলিকে মনে করে যাচ্ছেন, সেগুলিও মুহাম্মদুর রাসূলুল্লাহর, তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আসেন, হোক সে শিয়া মুসলমান, হোক সে সুন্নি মুসলমান, হোক সে সালাফি মুসলমান, হোক সে কাদিয়ানি মুসলমান, হোক সে তাবলিগি মুসলমান, হোক সে জামাত শিবিরের মুসলমান। আল্লাহ আমাদের সকলকে শিক্ষিত রাসূলের, মুহাম্মদুর রাসূলুল্লাহর, যিনি খাতামান নাবিয়্যিন, তার অনুসরণ করে জীবন কাটানো তৌফিক দান করুন।